প্রথমবার হাওড়া আন্দোলনের বুকে গড়ে উঠেছে দক্ষিণেশ্বর মায়ের আদলে বানানো দক্ষিণেশ্বরের মন্দির। এই মন্দিরটি দেখে তো মন মুগ্ধ হয়ে গেল। ভেতরে ঢোকার পর দেখলাম যে সমুদ্রে মন্থন থেকে যখন অমৃত উঠেছিল, অসুর আর দেবতাদের মধ্যে যুদ্ধ হয়েছিল, তারই এক দৃশ্য দেওয়ালের গায়ে আঁকা আছে। আর জায়গাটা অনেকটাই বড় আর শান্ত পরিবেশ, দেখে মন মুগ্ধ হয়ে গেল। এমনকি দেবাদিদেব মহারাজের নন্দী মহারাজও বিরাজমান এখানে। চলো ভেতর দিকে যাওয়া যাক। এই হলো দক্ষিণেশ্বর মায়ের আদলে বানানো দক্ষিণেশ্বরের মন্দিরটি। দেখে তো একদম হুবহু দক্ষিণেশ্বরের মন্দিরের মতনই লাগছিল। চলো ভেতরে দেখি। ভেতরে ঢুকতেই দেখলাম দেবাদিদেব মহারাজের বিরাজমান এখানে ধ্যানে মগ্ন। দেখে তো মনে পরে দেখলাম দক্ষিণেশ্বর কালী এখানে আছে। বেশ দেখে তো মন মুগ্ধ আর শান্ত হয়ে গেল। এমন কি এখানে রাধা কৃষ্ণের মূর্তিও বসানো আছে। বেশ এটাও বেশ সুন্দর দৃশ্য। এরম দৃশ্য দেখে তো মন শান্ত হবেই হবে। এরপরে বাইরে বেরিয়ে এসে বাইরে থেকে ভালো করে দক্ষিণেশ্বর মায়ের মন্দিরটা দেখলাম যে না তো পুরো হুবাহু দক্ষিণেশ্বর মায়ের মন্দির। আর এটি অবস্থিত আন্দুলে বারোয়ারি তলা এই মন্দিরটা আছে। তোমরা চাইলে দেখে আসতে পারো।